শুভ নববর্ষ বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। আজকে ব্লগ এখান থেকে শুরু করলাম, উইদাউট স্নান, উইদাউট পুজো। 10টা 10 ঘড়িতে যাবো এখন স্নানে। অবশ্য আজকে একটুখানি তাড়াহুড়ো আছে, তো আজকে এক জায়গায় বেরোবো। বেরোনো কোথায় বেরোচ্ছি সেটা বলবো না, তোমরা সব ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? সেটা সারপ্রাইজই থাক। আর নতুন বছর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ শরীরে থেকো। ভগবানের কাছে কামনা করি প্রত্যেকে তোমাদের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। তিনি মঙ্গল করুন। আমাদের যে উপরে গড আছেন, আরাধ্য ঈশ্বর, তো সবাইকে ভালো রাখুন, সুস্থ শরীরে রাখুন, সুস্থ মনে রাখুন, এটাই চাই। তো ভিডিও ব্লগ এখান থেকে আমি শুরু করলাম। তো এবার কী বলে, দাঁড়াও একটু চেক করি যে আমার ছোট মেয়েটা কোথায় গেল। ছোট মেয়েটা অনেকক্ষণ আমার কাছে ক্যাও ক্যাও করেছিল। তুমি একটু বলে দাও বন্ধুদের শুভ নববর্ষ। হ্যাঁ, একটু বলো শুভ নববর্ষ বলে দাও। বলো শুভ নববর্ষ তোমাদের, বলো শুভ নববর্ষ বলো। হ্যাঁ, শুভ নববর্ষ বলেছে। তা নববর্ষে একটু চুমু খেয়ে দাও আমাকে, চুমু খেয়ে দাও, একটু চুমু খাও, চুমু খাও। চুমু খাবি না? দুঃখ হয়েছে। ঘাঁচু খেয়েছে, ঘাঁচু দিয়েছি, আর খাবার দিয়েছি, আর ওআরএস দিয়েছি, সব দিয়েছি। ঘাঁচু খেয়ে খেয়ে এখন এখানে গরমে, দেখো ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, এখানে গরমে বসে আছে। যাই হোক, চলো ভিডিও তোমরা দেখতে থাকো। পুজো করব, ফুল মিষ্টি আনা হয়ে গেছে ঠাকুরের। এখন আমার অ্যাপ্রন করা আছে, আমি স্টিল রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে তারপরে আমি অ্যাকচুয়ালি একটুখানি বেরোবো, অবশ্য আফটারনুনের পরে, এখন বেরোবো না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার হবে এবং তোমরা দেখতে পাবে ব্লগে যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? চলো টাটা। এখানে ফ্যানটা চলছে। ফিরে এলাম বন্ধুরা আবার ভিডিওতে। স্নান কমপ্লিট হয়ে গেছে। ও মা, এখানে চুনু চুনু করে করে গরমের মধ্যে ঘরে ফ্যান চলছে, এখানে শুয়ে আছে। খালি পাখির ধান্দা, কোথায় পাখি আছে, কোথায় কি আছে। বাবা, বাইরে কি রোদ গো। জাস্ট স্নান করে এলাম, এখন পুজোর ঘরে ঢুকবো। ঠাকুরকে একটু মন দিয়ে পুজো দেবো, আজকে পয়লা বৈশাখ। চলো ভিডিও দেখতে থাকো তোমরা, পরে আবার আসছি। জাস্ট পুজো সারা হলো, পুজো করে উঠলাম। ঠাকুর ঘরেই বেশি শান্তি, আর কোথাও শান্তি নেই। আরেকজন মনে সুখে মোবাইল দেখে যাচ্ছে। নিউজ নিউজ নিউজ, তার নিউজ দেখা হয় না গো। ঠাকুরের প্রসাদগুলো নামাবো, তারপরে 2:20 হয়ে গেছে। লাঞ্চে বসবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো। লেট হয়ে গেল, আজকে পুজো দিতেও লেট। ভালো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে, রেস্ট তো হবে না, একটু কাজ আছে, তারপর বেরোবো। কোথায় বেরোবো, কেন বেরোবো, সব ডিটেলস শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। লাঞ্চ করে উঠলাম, জাস্ট কালীকে খেতে দিয়ে আসলাম, খেয়ে ঢুকিয়ে ছাদে দিয়ে দিলাম, কারণ বেরোবো তো, নাহলে রাস্তায় কুকুরগুলো আবার ওকে কামড়াবে। আমার তো যে কত ছেলে মেয়ে তোমরা জানো না, আমার যে কত চিন্তা। লাল্লু 2টো এসছিল, পরে খাবার ওকে দেওয়া হয়েছে, তারপরে এসছে। এবার আমি ওদের এসে রাতে ব্যাক করে তারপরে খেতে দেবো। এবার এবেলা দিতে পারলাম না ওদের দুজনকে, তো এবার চুলটা পুরো ভেজা। এখন একটু পরে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তুলু কোথায় আছে? তুলু এখন, আচ্ছা
ও মা ওইখানে শুয়েছে, এইখানে চুলে হয় মাম্মা, হ্যাঁ এইখানে চুলে হয়। আচো আচো আচো। চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। দেখো তুলু ঘুমোচ্ছে ওখানে, আমি ওকে ছাড়া কোথাও বেরোতে পারি না, আমার খুব কষ্ট হয় আর ওকে খুব মিসও করি আমি, কিন্তু উপায় নেই, আমাকে বেরোতে হবে। একটু কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। তো দরজাটা দিয়ে নিই, চার্জারটা নিয়ে নিলাম, কারণ কি আমার চার্জটা চলে যায় ভিডিও করতে করতে। ফ্যানগুলো চালিয়ে গেলাম। যাতে বড় গরম না লাগে। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে, পয়লা বৈশাখের দিন কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। রাতে এসে দেবো, শুয়ে থাকো চুপ করে। এই দুটোকে যখন কালীকে খেতে দিচ্ছি তখন দুজন ছিল না, পরে এসছে, তো যার জন্য প্যানিক প্যানিক। ও চুপচাপ থাকবে, কথা বলবে না, জাম নাকি এত এই অবস্থা গাড়ি পুরো। এইটা হচ্ছে এই জায়গাটা, হচ্ছে কোন জায়গাটা, সামনের দিকে এই রাস্তা, ও সব ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে মনে হয় রাস্তা আছে বেরোবে, এই রাস্তা দিয়ে সব ঢুকে যাচ্ছে টোটোগুলো, বাট এই দিক দিয়েই যাবো, এটা ছাড়ছে ধীরে ধীরে। ও কোনো মিছিল আসছে নাকি? হ্যাঁ কোনো মিছিল টিছিল হবে হয়তো। ধীরে ধীরে এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে, দেখো বিশাল বড় বড় দুখানা, তো এ কতক্ষণে ইয়ে হবে। আরে ওরাও তো চালাবে, ওই যে এখানে চোখে জাম দেখতে পাচ্ছ, আবার ওই ফুল ফুল গাঁদা ফুল, হ্যাঁ ফুল ফুল ছিটিয়েছে। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, বাবা লিখে দিয়েছে। প্রতি না মানে কিছু না কিছু দেখেছি না, এরপর থেকে না 85 অটোতে আসবো বুঝলে, এই ইয়ে নিয়ে বেরোলেই দেখি কিছু না কিছুতে প্রবলেম পড়ে। একটা দুটো তো যাবে। এই জনগণের পারবি না পারবি না, এই যে না এই যে বলছে না পারবে না, বাপরে বাপ দেখো অবস্থা। ফাইনালি এইবার কতক্ষণে কখন ঢুকে যেতাম, তো রাস্তা ভর্তি যাও, খুব একটা ভিড় তো হয়নি তোর সাথে।
আরে এতক্ষণ সময় আমাদের বেরোতে লাগলো, খুব একটা ভিড় হয়নি, চলে গেছে। একটা সালা ওই তোমার শুভ নববর্ষে প্রণাম করা হয়ে গেছে, শুভ নববর্ষে কোলাকুলি হচ্ছে, ঠিক আছে। শুভ নববর্ষের প্রণাম সবাইকে সেরে দিয়েছি। দেখো সবাই একটা ভালো নাইটি পরেছে। এই যে দেখো আমার ভাইজি, সুইট ভাইজি, সুইট ভাইপো আমার। কবে এসছি বাবা তুই? আচ্ছা, প্রচন্ড গরম বাবা, আসছি, কথা আসছে, তোমার সাথে কথা বলবো, বসছি, তোমার সাথে কথা আছে, তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে ভালো। বলেছিলাম কোথায় আসবো, সারপ্রাইজ থাক। আমি আমার বাপের বাড়িতে এসেছি, মা বাবার কাছে এসেছি, সবাইকে নিয়ে আজকে বাইরে যাওয়ার কথা ছিল, সেই প্ল্যানটা ক্যান্সেল করেছি। মনে ভাবলাম যে আমরা বাইরে খাবো, আমার বাবা মারা কিছু খাবে না, সেই চিন্তা করে আমরা সবাই মিলে ভাবলাম বাড়িতে এক জায়গায় কিছু করি, তাই মায়ের কাছে এসেছি এখানে। হ্যাঁ ঠিক আছে, যাতে এই দিনটাতে সবাই কাছে থাকতে পারি একটু, নাহলে এই মানুষগুলো তো বাইরে যেতে পারে না, তুমি বুঝতেই পারো, বাবাও অথর্ব মাও অথর্ব, যার জন্য বললাম কি বাইরে রেস্টুরেন্টে খাবো, ওগুলি তো সারা জীবন খাওয়াই থাকে, চলতে থাকে, তো আমরা সবাই বাড়িতে থাকি, এই জন্য আমরা সবাই বাড়িতে এখন এনজয় করবো। নতুন নাইটি পরেনি, এখন পরাবো আমি। আচ্ছা শুরু হয়ে গেছে, কেন না আমরা জ্যামে ফেসে গেছি। তুই জানিস আমি অর্জুন সিংকে ফোন করলাম, আমার ফোনটা তুলো না, বলে আপনি তুমি শোন, আমি অর্জুন দাকে ফোন করলাম, প্লিজ শোন শ্রাবণী, অর্জুন দাকে ফোন করলাম, আমি বললাম এখানে আটকে গেছি, তুমি প্লিজ একটু কিছু, বলে তুমি 2 মিনিট দাঁড়াও, আমাকে 2 মিনিট পরে কল করো। হ্যাঁ ব্যারাকপুরে দাঁড়াচ্ছে, ওর সঙ্গে আমার ওরও বাপ্পা আমার সাথে কথা বলিয়েছে, আমি কথা বলি সবসময় অর্জুন সিং এর সঙ্গে। আচ্ছা যাই হোক, তোমরা বন্ধুরা দেখছো, পরে আবার আসি। খাচ্ছ বলো? প্লেট আর দিইনি, প্লেটের মধ্যেই মাংস টেস্ট করতে বসে গেছে, আমি দিয়েছি মাংস টেস্ট করার। কেমন হয়েছে একটু বলো, কমপ্লিমেন্ট দাও। কিন্তু একটু নুনের দরকার। আর একটু নুনের দরকার? মারবো, আর থেকে বেশি নুন খাবি না, বলে একটু নুনের দরকার, ভালো না বলে ভালো না, একটু নুনের দরকার। আনন্দ করছি, এইটাই ভালো, বাইরে গরমের মধ্যে না গিয়ে বল, আমরা সবাই মিলে পয়লা বৈশাখে আনন্দ করছি, এইটাই ভালো। দেখো ইয়েটার মধ্যে পড়ে না। আচ্ছা, হিরো এখন মাথা আঁচড়াচ্ছে কেন না, সে তার বাবার অফিসে যাবে, বাবাকে ডিনার দিতে, তো গাড়িতে সামনে বসবি নাকি তুই? আচ্ছা গাড়িতে সামনে বসবে, ওনার যা ওইটাই সিট, উনি সবসময় ওখানেই বসেন। আরে দিদিকে বসতে দে, ওই দেখ হিংসুটে বুড়ো দেখেছি, দিদিকে বসতে দেবে না, দিদিকে বসতে দেবে না। তোরা যা গাড়িতে ঘুরে আয়, একটুখানি ভাত দিয়ে আসুক করে, পয়লা বৈশাখে বাইরে না আনন্দ করে আমরা ঘরে আনন্দ করছি। এটা তো করেই এসেছিলাম, এটা তো শ্রাবণী দিয়েছিল গতবার জামাই ষষ্ঠী। হ্যাঁ এটা গায়েই তো ছিল, এটা গতবার জামাই ষষ্ঠীতে তোমরা দিয়েছো তো, তুমি দিয়েছো তো। কাপড়টা জামাটা কুর্তিটা আমার ভীষণ পছন্দের, নরম, খুব ভালো লাগে। দেখো বাবার এটাই ওষুধ থাকে না, এই আমি না ভাবতেই পারি না যে মেশো সত্যি কথা এইভাবে চলে যাবে, এত তাড়াতাড়ি চলে যাবে। দিদুন যাবে না, দিদুন গল্প করবে, থাক আপ্পা গেছে, ও গিয়ে বসে পড়েছে। বসে পড়েছ, এই যে নামানো যাবে না, যাই হোক দেখি, দেখা যাচ্ছে। এখন কোথায় যাচ্ছ বলো? আমি এখন বাবাকে খেতে দিতে যাচ্ছে। হ্যাঁ সরাসরি মশা ঢুকবে, এই তো এখনই চালাবে এসি, এসি চালাবে। হ্যাঁ আর এটা একদম ফার্স্টেই বসেছে, থাক ও ফার্স্টে বসুক, থাক বসুক ওর ইচ্ছা। দিদিও ফার্স্টে একদিন বসবে, আজকে তুমি বসেছো, একদিন দিদি বসবে। এই তোমার মোবাইল কই? এই কাকার মোবাইল কই? মোবাইল কই? কাকার মোবাইল কাকার কাছে ছিল বললো। এই রিং করছি আমি, ওই এই কেমন আছিস? তোর শরীর এত ফুলছে কেন রে? ডাক্তার দেখা। হ্যাঁ ঘুমের ওষুধ খায়, ওই জন্য
ঘুমের ওষুধ খায়। না না, বাবার ভাত দিতে যাচ্ছে। চলো বাই। এই ঘুমের ওষুধ খাওয়া বন্ধ কর এবার। এইদিকে হ্যাঁ, ঘুম হবে, এক্সারসাইজ করবে, দৌড়াবি রাস্তায়, রাস্তায় দৌড়াবি, কেন হবে না? ঘুম হবে। চলো টাটা। কিছু ধরবে না বাবা? না পাগল, তুলু আছে না, তুলু না কিন্তু। হ্যাঁ লাগিয়ে দাও। ওকে দিতে যাচ্ছে। দাঁড়া একটু তুলে নি। ও শুভ নববর্ষ এখন বলছে, এখন যাচ্ছে আমার বড় ভাইকে, বড় দাদাকে খাবার দিতে। এই যে আমার মা, এই যে ছোটদার বউ, এই যে মিঠু আমার বান্ধবী, ছোটবেলার বান্ধবী। হ্যাঁ না, ওই দিক দিয়ে বেরোবে নাকি কে জানে। হ্যাঁ হ্যাঁ, না না, নর্মাল ন্যাচারাল যত থাকবে তত ভালো। ওই দেখ হুলু, হুলু পাঁচিলে উঠেছে। বাইরে হাত দিতে পারেন? না না, দাদা ভাই বাইরে হাত দেবেন। হ্যাঁ, আমরা তিনজন ক্যামেরায় বন্দি হয়ে গেছি, হাই করে দিয়েছে। ও বেরিয়ে গেছে বাড়ি মন্দির। আচ্ছা এইবার বল কি কালকে আমি ভিডিও করব বেল খেয়ে। আমার মা আমাকে একটা পাকা বেল দিয়েছে, এর আগের দিনও দিয়েছে, আমি এখনো ফাটাতে পারিনি, বন্ধ বেরোবে বলে ফাটাও বলেছি, এখন বকছে। আমি তো এত আইডিয়া নেই, তো আমাকে এখন একটা পাকা বেল দিয়েছে। দাঁড়া তোমাদেরকে দেখাই বন্ধুরা, আমাদের গাছ পাকা বেল। তো আমি এখন নিয়ে যাচ্ছি, কালকে দুটোই ফাটিয়ে মাকে দেখাবো, খাবো, যে ভিডিও করবো, সব তোমরাও দেখতে পাবে, মাও দেখতে পাবে। আচ্ছা এটা কার বেল নিলাম, কি বললো কে যেন, কি বললো কার বেল নিয়েছি? আমি খুঁজে পেয়েছি এটা। বলেছে শ্রাবণীর বেল নিয়ে যাচ্ছি। কি বলে, ফিরে এলাম ভিডিওতে বন্ধুরা। বাড়ির থেকে বাবা মার সাথে দেখা করে, ওদের সাথে দেখা করে, দাদা দাদার বউ বাচ্চা সবার সাথে দেখা করে ফিরছি এখন। তো মনটা খারাপ হয়ে গেল বাবার শরীরটা ভালো না দেখে। যাই হোক, কিছু করার নেই। ডিনার টিনার করে এই আমরা বেরোলাম, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো লাস্ট অবধি, করে তারপরে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। রাস্তা দেখেছো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, এখন কিন্তু রাস্তায় কোনো, এখন রাতে কি হবে, কি অবস্থা। প্রসেশন যাচ্ছে, শীতলা মায়ের প্রসেশন যাচ্ছে, ড্রেস পরে কি সুন্দর অপূর্ব। ওই দেখো, ওই সাবাস গুরু এবি তো, আমাকে একটু দল, একদম আমাকে একটু দলে নিতে পারতো তো, আমার তো ডান্স করতে ভালোই লাগে। এই দেখো নিচেই বসে পড়েছে। আরো আছে সামনে, মায়ের মজাতে আনন্দে সব। না অনেক দূর থেকে আসলে হাঁটতে হাঁটতে হয়তো পা ব্যথা হয়ে যাবে। এই দেখো সব যাচ্ছে মায়ের। আচ্ছা এরা কোন ঘাটে যাবে, ফেরিঘাটে নাকি? ফেরিঘাটেই যাবে মনে হচ্ছে, কারণ এই দেখো সব আবির খেলেছে। বাবা প্রচুর লোক গো, বড় করে পুজো। হ্যাঁ, আগের থেকে ভিডিওটা করলে মায়ের মুখটা নিতে পারতাম না। কণ্ঠধর এসে গেলাম না, আর চল বাড়িতে ঢুকতে আর 5 থেকে 7 মিনিট। এরপরে আর ভিডিও নিচ্ছি না, কারণ এরপরে আর ভিডিও করব না। তো বাড়ি গিয়ে এবার তুলুকে নিয়ে একটুখানি বসতে হবে। লালি দুটোকে খেতে দেওয়া হয়নি, দেখি দুটো কোথায় আছে। চলো টাটা, লাভ ইউ অল। বড়রা আমার পূর্ণ, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট, আই লাভ ইউ। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। আজকে অনেক মজা করে এলাম, পয়লা বৈশাখের দিনটা দেখা করে এলাম। অনেকদিন যাই না বাড়িতে, সেটাই সারপ্রাইজ ছিল তোমাদের কাছে, যে কোথায় যাচ্ছি দেখাবো। এখন ব্লগটা ছাড়বো, তোমরা দেখতে পাবে সবকিছু। চলো সবাই খুব ভালো থাকো, তোমাদের রাতটা খুব ভালো কাটুক। কালকে আবার আর্লি মর্নিং স্টার্ট করব নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও দিয়ে। ঠিক আছে।